এই হলো ওটিডিসির পান্থনিবাস, যেটা পুরীতে রয়েছে। সামনে বিশাল গার্ডেন, তারপরেই রয়েছে সমুদ্র। কলকাতা থেকে আমরা রওনা দিয়েছিলাম শনিবার রাত 3টে সাড়ে 3টে নাগাদ, আর এখানে এসে পৌঁছেছি রবিবার দুপুর 1টা নাগাদ। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পড়েছিল কোলাঘাট, তারপরে জলেশ্বর, তারপরে বালাসর, তারপরে ভদ্রক, তারপরে কটক, তারপরে ভুবনেশ্বর, তারপরে পুরী। পুরো রাস্তাটাই কিন্তু যেতে হবে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে। মাঝে মাঝে রাস্তাটা একটু খারাপ ছিল, তার কারণ রাস্তা অনেক জায়গায় রিপেয়ার হচ্ছিল, আর এমনিতে রাস্তাটা খুবই ভালো ছিল। তবে 10 ঘন্টা জার্নি কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কেটেই গিয়েছিল। চলো এবার রিসেপশনে আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করতে হবে। আমাদের আধার কার্ডের ডকুমেন্টস জমা দিয়ে তারপরে আমরা রুমের দিকে যাব। চল লিফটে চলে আয়। চলো কত ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দেখা যাচ্ছে। চলো ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার। এই হলো ওটিডিসি মানে ওড়িশা ট্যুরিজমের রুম। এখানে এদের খাট এইরকম, পাশে একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে এদিকে রয়েছে টিভি, আর এখানে রয়েছে চা কফির সব ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, আর জলের বোতল দিয়ে গেছেন এনারা। এখানে এসি লাইটের ব্যবস্থা এরকম রয়েছে। এখানকার বর্তমান রুম ট্যারিফ হলো 3000 প্লাস জিএসটি, আর এক্সট্রা পার্সনের জন্য কিন্তু 20% অ্যাড হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা বড় আয়না ড্রেসিং টেবিল রয়েছে। আচ্ছা, পাশে লাগেজ রাখবার জন্য মানে ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটা আলমিরা, কিন্তু ফ্রিজ নেই এখানে। অন্যান্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যেমন একটা মিনি ফ্রিজ থাকে, এদের কিন্তু মিনি ফ্রিজ রাখা নেই। তো এই হলো এদের রুমের সব ব্যবস্থা। আচ্ছা, এবার দেখাই রুমের এই আলমিরার পাশে রয়েছে একটা জানলা। তো এখানে গাড়ি পার্কিংয়ের সব ব্যবস্থা রয়েছে এখানে। আর ওপাশে দরজার পাশটাতে দেখাই কেমন। এই দরজার পাশে রয়েছে কমন ব্যালকনি। এই কমন ব্যালকনি রয়েছে দরজার পাশে। আমাদের রুম নাম্বার হচ্ছে 502। রুম থেকে বেরিয়েই ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর নিচে রয়েছে গার্ডেন। গার্ডেনে বিশাল আকার একটা কচ্ছপের একটা রয়েছে, মডেল রয়েছে রাখা। বাইরে বসবার জন্য এরকম চেয়ার দেওয়া রয়েছে। এখানে একটা টেবিলও রাখা রয়েছে দেখলাম এইখানটাতে। এই হলো বাইরের দিকের ব্যালকনির ভিউ। এই আর তো কিছু নেই এখানে। দেখি এটার মধ্যে কি আছে। হলো মেনু কার্ড ওটিডিসির পান্থনিবাসের। তো মেনু কার্ডে মোটামুটি খাবারের দাম ঠিকঠাকই রয়েছে। আচ্ছা, এখানে দেখা যাক কি খাবারের ব্যবস্থা রয়েছে। ইন্ডিয়ান, চাইনিজ সবই রয়েছে দেখলাম।
রুম সার্ভিস কিন্তু 20% এক্সট্রা আছে, তার মধ্যে আবার জিএসটি অ্যাড করছে। কিন্তু এই হলো এখানকার ওয়াশরুম। যা যা থাকে মোটামুটি সব কিছুই রয়েছে এখানে। তবে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। পুরো রিসর্টের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কিন্তু বেশ সুন্দর করে সাজানো। একই রকম সব জিনিস রয়েছে, দেখে বোঝা মুশকিল কোনটা ফার্স্ট ফ্লোর কোনটা সেকেন্ড ফ্লোর। রয়েছে ওপরে। এখন সন্ধে হয়ে এসছে এখানে চারপাশে। রাতের দিকে ওড়িশা ট্যুরিজমের পান্থনিবাসের প্রপার্টি। আমরা এখন যাচ্ছি সি বিচের কাছে। এই কচ্ছপটা এখন যেহেতু সন্ধে হয়ে এসছে আর সি বিচে যাওয়া হয়নি, তাই পাশে গোল্ডেন প্যালেসে গিয়ে আমরা সেখানকার রুমটা দেখে নিচ্ছিলাম। কারণ যেহেতু আমরা উইদাউট বুকিং এসছি, পান্থনিবাসে আমাদের জন্য মাত্র আর একদিনই থাকার ব্যবস্থা ছিল। এছাড়াও পাশে জমিদার প্যালেসেরও আমরা রুম দেখেছিলাম। তো যাই হোক, মোটামুটি একটা পছন্দ করে নিয়েছিলাম, গোল্ডেন প্যালেসেই থাকবো করে। নতুন একটা দিনের শুরু। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এখানে কি কি রয়েছে সব কিছুই চলুন দেখে নেওয়া যাক। চলো, আমাদের গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আমরা আছি, এসে পড়েছি। এইবারে ব্রেকফাস্টের জায়গাটা, রেস্টুরেন্টটাতে যাব। উঠেই এই গেট থেকে বেরিয়ে এই সাইডটা হচ্ছে লিফট, আর এখানে বসারও জায়গা রয়েছে। कूपन लेके जाना चाहिए ना ब्रेकफास्ट के लिए। कूपन सब কলকাতার বাইরে। ঠিক এই রিসেপশনের পাশেই, এখান থেকেই যেতে হবে। রেস্টুরেন্টে আছে, এখানে কিন্তু সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। টাইম দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে 7:30 থেকে 10টা, লাঞ্চ 12:30 থেকে 3টে, ডিনার 7:30 থেকে 10টা। তো চলো ভেতরে ঢুকি। ব্রেকফাস্টে এখানে রয়েছে এটা, ওড়িশা ট্যুরিজমে দেখলাম আনলিমিটেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে বলে দিতে হয় যে আমরা কি কি নেব, সেটার একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিন্তু ব্রেকফাস্ট থাকে। এটা হলো ওটিডিসির ডাইনিং এরিয়া, বিশাল বড়। এর আগেও আমরা একবার এসেছিলাম, তখন এতটা বড় ছিল না, এতটা সাজানো গোছানো ছিল না। এখান থেকে কোথায় কোথায় সাইট সিইং করা যেতে পারে তার জন্য কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে রিসেপশনের পাশেই। এই রিসর্ট থেকে সি বিচ যেতে হলে কিন্তু 20 টাকা করে টিকিট কেটে তারপরে সি বিচের সামনে যেতে হয়।
এই যে সামনে রয়েছে গেট, আর গেটের গায়ে যে ব্লু বোর্ডটা রয়েছে তাতে পরিষ্কার করে লেখা রয়েছে 20 টাকা এন্ট্রি ফি। সমুদ্রের পাড়ে যারা স্নান টান সেরে আসবে, তো সমুদ্র স্নানের পরে এখানে কিন্তু স্নান করে তারপরে প্রবেশ করতে হয়। আর এটা হলো ওটিডিসি পান্থনিবাসের বিল্ডিংটা, পুরোটা হচ্ছে এরকম। আর এখানে পাশে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে ওটিডিসিরই, এটা হচ্ছে নিমন্ত্রণ নাম। তো পাশে রয়েছে জমিদার প্যালেস বলে যে রিসর্টটা, সেটা রয়েছে। আচ্ছা, ব্রেকফাস্ট করবার পর আমরা নতুন রুমে শিফট হয়ে গেছি। এটা হলো সাইড বাই সাইড যে রুমগুলো থাকে সেগুলো। এই হলো এখানকার রুম, এখানকার খাট বিছানা এরকম। আর এখানে সব কিছুই যেরকম আগের রুমটা আছে তার থেকে কিন্তু একটু আলাদা। এখানকার রুম ট্যারিফ কিন্তু একটু বেশি ছিল। এখানে সব কিছুই বেশ ভালো, বড় বড় বেশ সোফা রয়েছে, আর রয়েছে ওয়াল টু ওয়াল উইন্ডো, যেখান থেকে সমুদ্রটা ভালোভাবে দেখা যাচ্ছে। বিশাল বিশাল সব সমুদ্রের ঢেউ এসে পড়ছিল, সেটা দেখতে কিন্তু এখান থেকে বেশ ভালো লাগছিল। এখান থেকে সমুদ্রটা যেমন বসে ভালোভাবে দেখা যাচ্ছিল, পুরো গার্ডেনটাও কিন্তু বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। এখানে বসে বসে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে এই জানলাটা কিন্তু খোলা যায় না, একেবারেই সেট করা রয়েছে দেয়ালের সাথে। আমরা অফ সিজনে গিয়েছিলাম, তাও কিন্তু এই রুমগুলো পাইনি, কারণ এই রুমগুলো কিন্তু ভীষণ ডিমান্ড থাকে। যাই হোক, রুমটা খুব ভালোই পেয়ে গেছি লাকিলি। আমাদের অন্যান্য রুমগুলো দিতে চেয়েছিল যেগুলো আমাদের একদমই পছন্দ হচ্ছিল না, তো এটা একজন ক্যান্সেল করেছিল, তাই এই রুমটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে রয়েছে একটা ফোন রাখা রয়েছে, যাতে রিসেপশন আর রেস্টুরেন্টের ফোন নাম্বার রয়েছে। আর রয়েছে পাশে রয়েছে মেনু কার্ড। মেনু কার্ডে সব খাবার কি কি আছে সেগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি, এখানেও রাখা রয়েছে। এখানে একটা স্ট্যান্ড ল্যাম্প রয়েছে, আর একটা বড় ওয়াল টু ওয়াল মিরর রয়েছে। পাশেই রয়েছে ওয়াশরুম, আর এটা কিন্তু সেন্ট্রাল ওয়াইজ এসি। আচ্ছা, বেডের ঠিক ওপরেই রয়েছে স্মোক ডিটেক্টর। এখানে কিন্তু রুমে কোনো রকম স্মোক করা যাবে না। আর এটাই দেখানো ছিল, এখানে কিন্তু কোনো পাখা নেই, তার বদলে কিন্তু এইসব রেখে দিয়েছে এরা। তাহলে এই হচ্ছে পুরো রুমটা, দেখিয়ে দিলাম এখান থেকে এখানে কি কি রয়েছে। আচ্ছা, এখানে ফ্রিজ আছে বললো, কিন্তু ফ্রিজটা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, ফ্রিজটা দেখ। আচ্ছা, এখানে রয়েছে চা কফির সব ব্যবস্থা রয়েছে, জলের বোতল রয়েছে রাখা, কমপ্লিমেন্টারি এদের জল এইভাবেই দিয়ে যায়, যতবার জল চাইবে ততবারই দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে চায়ের ব্যবস্থা রয়েছে, গ্লাস আর চায়ে কফি রয়েছে, এখানে কফি মগ রয়েছে দুটো। আচ্ছা, এখানে রয়েছে সব চা কফি সব ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটল একটা রয়েছে রাখা। আচ্ছা, ফ্রিজটা দেখাচ্ছি, এখানে রয়েছে ফ্রিজটা রাখা। এই যে এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে, দেখি ভালোই হয়েছে, ফ্রিজটা থাকাতে খুব ভালো হয়, খাবার দাবার এখানে রাখলে বেশ ঠান্ডাও থাকবে। আচ্ছা, এই হয়ে গেল পুরো ব্যাপারটা। আচ্ছা, এখানেও কিন্তু এই এয়ার কন্ডিশনার ব্যবস্থা রয়েছে এখানে। আচ্ছা, এবার ওয়াশরুমটা দেখাই। এই হলো ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমে ঢুকেই সামনে রয়েছে বেসিন রাখা এরকম। আচ্ছা, এখানে সব টাওয়েল রাখার ব্যবস্থা। আচ্ছা, এই হলো কোমোড, এই হলো, আচ্ছা এই হলো গরম জলের ব্যবস্থা। আচ্ছা, স্নানের জায়গাটা দেখি একবার। এই হলো স্নানের জায়গা, এখানে একটা বালতি রয়েছে রাখা, হলো শাওয়ার, এখানে টাওয়েল দিয়ে রাখা আছে। এই হলো সব ব্যবস্থা ওয়াশরুমের।
আচ্ছা, এখানে ওয়াশরুমে রাখা রয়েছে চিরুনি আর শ্যাম্পু, সাবান, টয়লেট পেপারও রাখা রয়েছে। তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিয়েছি, হয়ে গেল। আচ্ছা, এবার মোটামুটি সবই কিন্তু দেখা হয়ে গেল। এই হলো আমাদের এখন রুম। কত নাম্বার দেখে নি বাইরে থেকে। এই হলো লিফট, আর ঠিক লিফটের পাশেই রয়েছে রুম নাম্বার 618। এটা হলো এখন আমাদের রুম। আমরা এখন যাচ্ছি জমিদার প্যালেসে রুমটা দেখতে, কারণ ওটিডিসিতে শুধুমাত্র আমাদের 2 দিনের জন্যই বুকিং ছিল। প্রথমে ভেবেছিলাম স্বর্গদ্বারের সামনেই আমরা থাকবো, কিন্তু পরে ডিসিশন নিলাম যে না, সেই জায়গাটাতে বড্ড বেশি কনজেস্টেড। তাই ঠিক করলাম এখানেই আশেপাশে কোথাও থাকবো। জমিদার প্যালেসের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, যাদের দরকার হবে তারা দেখে নিতে পারেন। এই হলো জমিদার প্যালেসের বাইরের দিকে রুমগুলো। প্রত্যেকটা ব্যালকনিতেই রয়েছে একটা করে দোলনা। তবে রুম ট্যারিফটা কিন্তু আমার জানা নেই। এটা হচ্ছে সুইমিং পুল ভিউ। প্রথমেই দেখে এসেছিলাম গোল্ডেন প্যালেসের রুম, আর এখন দেখতে পাচ্ছি জমিদার প্যালেসের রুম। এটা কিন্তু ওটিডিসির পান্থনিবাসের ঠিক পাশেই রয়েছে। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি ফেসিং রুম। এর রুম ট্যারিফ হচ্ছে হলো 7,000 টাকা। সমুদ্র এখান থেকে একেবারেই সামনে। ব্যালকনিতে বসে সমুদ্রের গর্জন এখানে বেশ ভালোভাবে শোনা যাচ্ছিল। আর এটা হলো এখানকার রুম। ওয়াশরুমটা তো বড়ই আছে, এখানে কমন আছে, তো ঠিকঠাকই है सब। ऑफ सीजन में এরপরে কিন্তু আমরা থেকেছিলাম গোল্ডেন প্যালেসে। জমিদার প্যালেসে আমাদের আর থাকা হয়নি, তার কারণ সমুদ্রটা গোল্ডেন প্যালেসের একেবারেই সামনে। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।